ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডিগ্রি রিলেটেড একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমি আসি এখন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের ডিগ্রি পাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো জেনে গেছো, কিন্তু সামনে অনেকেই কনফিউজড হবা। অলরেডি আমাকে অনেক স্টুডেন্ট টেক্সট দিচ্ছে যে তারা কনফিউজ যে এটা কি আসলে সত্য কিনা। তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আসলেই সত্য, কারণ আমি কিন্তু ওয়েবসাইট থেকে এটা নিয়েছি। দেখতে পারলাম যে ওয়েবসাইট থেকে কিন্তু আমি ডাউনলোড করেছি। তোমাদের বলছে যে ডিগ্রি পাসের তোমাদের যেই 24-25 যে শিক্ষাবর্ষ তাদের যে সিলেবাসটা সেটা কিন্তু নতুন একটা সিলেবাস করা হয়েছিল, তাই না? সেই সিলেবাসটাকে চেঞ্জ করে এখন 2013-14 মানে আগের যে সিলেবাস সেই সিলেবাসই তোমাদেরকে অধ্যয়ন করতে বলছে এখানে। এই কথাটার মানে হচ্ছে তোমাদের নতুন সিলেবাস বাদ তোমাদের আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসেই পরীক্ষা হবে। তাহলে এই নতুন সিলেবাসে কাদের পড়াশোনা করাবে? নতুন সিলেবাসে তোমাদের ঠিক পরবর্তী যেই শিক্ষাবর্ষে যে স্টুডেন্টরা ভর্তি হবে তারা নতুন সিলেবাসে পড়াশোনা করবে। তো যারা তোমরা গাইড কিনে ফেলেছো নতুন সিলেবাসের জন্য, এটা সেগুলো মোটামুটি অকার্যকর, তবে পুরোপুরিভাবে আর কি সেটা কার্যকর থাকলো না তাহলে, এবং তোমাদের অনেকের ভোগান্তিতে পড়তে হবে এই জন্য আর কি। তো যাই হোক, তোমরা আশা করি নিউজটা পেয়েছো, আশা করি তুমি ক্লিয়ার হয়েছো যে তোমাদের যে নতুন যে সিলেবাস সেই সিলেবাসটা আর নেই আগের সিলেবাস। তাহলে আগের সিলেবাস নিয়ে যদি একটু আলোচনা করি, আগের সিলেবাসে তোমাদের নিজের বিভাগের, ধরো যে আমি যদি বিএসসিতে জন্যই বলি, ধরো কারো আছে ফিজিক্স, তার আছে ম্যাথমেটিক্স এবং তার আছে ধরো কেমিস্ট্রি, এই তিনটা আছে। তো এই তিনটা দুইটা করে পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে। দুইটা করে পেপার পরীক্ষা দিলে টোটাল হবে হচ্ছে 6টা, তাই না? আরেকটা হচ্ছে আবশ্যিক বিষয় সবারই থাকবে, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা হচ্ছে তোমার মিলে হচ্ছে টোটাল 7টা তোমাকে পরীক্ষা দিতে হবে, 7টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আসসালামু আলাইকুম।